শহরের ব্যস্ততম জীবন থেকে দুদিনের বিরতি নিয়ে পৌঁছে গেলাম গ্রাম বাংলায়। নদী, পাহাড়, জঙ্গল আর গ্রাম বাংলার জীবন দেখার জন্য পৌঁছে গেলাম পুরুলিয়াতে। গুড মর্নিং। আজ 29শে ডিসেম্বর 2023। আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ শুরু হতে চলেছে আমাদের প্রথম রোড ট্রিপ। কোথায় যাব, কী করব, সমস্ত কিছু বিস্তারিতভাবে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন আপাতত শুরু করা যাক। আপনারা পুরুলিয়া ট্রেনে বা গাড়ি করে যেতে পারেন, তবে গাড়িতে খরচ একটু বেশি, কারণ পেট্রোল আর টোল ট্যাক্স। NH টু পুরুলিয়া যেতে মোট 3টে টোল পড়ে। ডানকুনি, যার রেট 75 টাকা, 2 নম্বর পালশিট, যার রেট হচ্ছে 75 টাকা, আর বাঁশকোপা, যার রেট হচ্ছে 85 টাকা। সময় লাগে মোট 6.5 ঘন্টার মতো, যেখানে ট্রেনের খরচ অনেকটাই কম আর সময় লাগে মোটামুটি একই। ঘন্টা দুয়েক কন্টিনিউয়াস যাওয়ার পর আপাতত কলসির কাছে একটু ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে মেনু ছাতু ভরা পরোটা, আলু চচ্চড়ি, মিক্স ভেজ, ডিম সিদ্ধ, স্যালাড। প্রায় 4.25 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে গেলাম কল্যাণেশ্বরী মন্দির। এখানে গাড়ি পার্কিংয়ে খরচা পড়েছিল মোটামুটি 80 টাকার মতো। তবে আপনারা যদি কোথাও থেকে পুজোর ডালা নেন, সেখানে আপনারা পার্কিংয়ের সুবিধা পাবেন, তবে সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 250 থেকে 300 টাকার পুজোর ডালা নিতে হবে। কল্যাণেশ্বরী মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো, তবে বর্তমান মন্দিরটি খুব একটা পুরনো নয় এবং মন্দিরের নির্মাণকর্তা হলেন শ্রী গুরুদিন প্রসাদ পাল। মন্দিরটা ভিড় থাকার কারণে চলুন একটা অন্য রাস্তা দিয়ে ঢুকি। এদিকে এসে দেখি চারদিক লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই কোথাও। আর হবে নাই বা কেন? মায়ের কাছে মন দিয়ে প্রার্থনা করলে এখানে সব প্রার্থনাই পুরো হয়। চলুন এবার মন্দিরের বাকি অংশগুলো ঘুরে দেখে নিয়ে এক ঝলক। এবারে আমরা পৌঁছাতে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। দেখি কজন জায়গাটা দেখে চিনতে পারেন। কল্যাণেশ্বরী মন্দির ঘুরে নিয়ে এই মুহূর্তে আমরা আছি মাইথন ড্যামের ঠিক সামনে। ঝাড়খণ্ডে অবস্থিত মাইথন বাঁধ প্রায় 15,712 ফুট দীর্ঘ আর উচ্চতা হচ্ছে 165 ফুট। এর নির্মাণ কার্য হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য। মাইথন যে শুধু বাঁধের জন্য বিখ্যাত তা নয়, এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট হিসেবেও খুব জনপ্রিয়। তবে এক্ষেত্রে আপনাকে বুকিংটা অনেক আগেই করতে হবে। দুধারে ঘন জঙ্গলের মাঝে পিকনিক করতে কিন্তু মোটেও খারাপ লাগবে না। মাইথনে থাকার সেরা ঠিকানা মজুমদার নিবাস। বুকিং করতে গেলে আপনাকে ডিভিসির উল্টোডাঙা অফিসে যোগাযোগ করতে হবে।
বাঁধের জলে বোটিংয়ের কিন্তু সুবিধা আছে। রেটগুলো পুরোটাই ফিক্সড, আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। এবারে আমরা এগোলাম আজকে আমাদের রাত্রিবাসের জায়গা গড়পঞ্চকোটের রিসর্টের দিকে। খুব বেলা হয়ে গেছে, তাই খেতে বসে গেলাম। আলু ভাজা, ডাল, স্যালাড। এখানে ক্যান্টিনে আগে থেকে ফোন করে খাবারের কথা বলে দিতে হয়। আমাদের 4 জনের লাঞ্চের জন্য মোট খরচ পড়েছিল 935 টাকা, যার মধ্যে 2 প্লেট চিকেন আর 2 প্লেট মাছও ছিল। তবে রান্নাবান্না খুবই হালকা। পেট ভরে ভাত খেয়ে খানিকক্ষণ রোদ্দুরের আভা গায়ে মেখে উপস্থিত সারমেয়দের সঙ্গে খানিকক্ষণ খেলা করে বেরিয়ে পড়লাম বরন্তী লেক দেখার উদ্দেশ্যে। ঘড়িতে সময় তখন প্রায় 3:45। শীতের বেলা, সূর্যাস্তেরও খুব একটা দেরি নেই। পথে যেতে চোখে পড়ল এক আদিবাসী গ্রাম, আর তাই পুরুলিয়ার গ্রাম্য জীবনকে চাক্ষুষ করার জন্য গাড়ি থেকে নেমে এক ঝলক গ্রামটা ঘুরে নিলাম। বরন্তী ঢোকার ঠিক আগের মুহূর্তে চোখে পড়ল সূর্যাস্ত। দেখুন প্রাক সন্ধ্যায় বরন্তী লেকের সৌন্দর্যটাকে। অস্তমান সূর্যদেবের আভা কি সুন্দরভাবে লেকের জলে একটা লাল রং সৃষ্টি করে। বরন্তী লেকের ধারে দেখা হলো এক আদিবাসী কিশোরের সঙ্গে। খেজুর পাতা দিয়ে তৈরি ছেলেটির হাতের কাজ দেখার মতো। সন্ধে নামতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের পথে। তবে আজকে আমরা রাতে কিন্তু আর প্রকৃতি পর্যটন কেন্দ্রের ওখানে খাবো না, কেন কি কোয়ালিটি অনুযায়ী দাম অনেকটাই বেশি। প্রকৃতি পর্যটন কেন্দ্রে ঢোকার আগে অনেকগুলো হোটেলের অপশান আছে, সেখানে কিন্তু প্রাইসগুলো খুবই রিজনেবল। ফেরার সময় চোখে পড়ল এক অদ্ভুত ব্যাপার। এখানে মা কালীকে বিসর্জন দেওয়ার পর কাঠামোটাকে আবার তুলে এনে মন্দিরে স্থাপন করা হয় এবং সেখানে প্রতিদিন গ্রামের গৃহবধূরা সন্ধ্যারতি দেন। মাইথন পাঞ্চেত গড়পঞ্চকোট ভ্রমণ সিরিজের আজ প্রথম দিন, এখানেই আপাতত শেষ করছি। কোথায় ছিলাম? আছি আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউসে। কীরকম কী সুবিধা কী কী আছে সমস্ত কিছু কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ সারাদিন সেই ভোর সকাল 6:20 গাড়ি ধরেছি, আর এই এখন সন্ধ্যাবেলা 7:30টায় গাড়ি ছাড়ছি। সারাদিন অনেক কিছু ঘুরেছি, অনেকগুলো জায়গা গেছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আপনাদের প্রত্যেককে। আপাতত আজকের মতো শুভরাত্রি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন।